এই যুদ্ধের মধ্যে চালু মালয়েশিয়া কলিং ভিসা ৫ এপ্রিল ও মেডিকেল ২০ এপ্রিল নতুন আইনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা যারা প্রতিনিয়ত বিদেশ সংক্রান্ত আপডেট খুঁজছেন, তাদের জন্য আমাদের এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন নতুন আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ও ব্রেকিং আপডেট নিয়ে হাজির হয়েছি, যা হাজারো প্রবাস প্রত্যাশীদের জন্য অনেক বড় সুখবর। বর্তমান বিশ্ব পরিস্থিতি, যেখানে বিভিন্ন দেশের যুদ্ধ, সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতা চলছে, ঠিক সেই সময়ে মালয়েশিয়া সরকার আবারও তাদের শ্রমবাজার আংশিকভাবে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং কলিং ভিসা চালু করার ঘোষণা দিয়েছে, যা দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মপ্রত্যাশীদের জন্য নতুন আশার আলো নিয়ে এসেছে। সর্বশেষ নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী আগামী ৫ এপ্রিল থেকে মালয়েশিয়া কলিং ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এবং এই কার্যক্রমের অধীনে বৈধভাবে বিদেশে যাওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে। এর পাশাপাশি নতুন নিয়ম অনুযায়ী ২০ এপ্রিল থেকে মেডিকেল পরীক্ষা শুরু হবে, যা প্রতিটি আবেদনকারীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ফলে যারা ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছেন, তারা এখন থেকে আরও দ্রুততার সাথে তাদের প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিতে পারেন। নতুন আইনের আওতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা সবার জানা অত্যন্ত জরুরি। প্রথমত, আগের তুলনায় এখন আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়া অনেক বেশি কঠোর করা হয়েছে, যাতে করে কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণা বন্ধ করা যায়। দ্বিতীয়ত, শুধুমাত্র সরকার অনুমোদিত বৈধ এজেন্সির মাধ্যমে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে দালাল বা অবৈধ চক্রের মাধ্যমে যাওয়ার সুযোগ অনেকটাই বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত, প্রতিটি আবেদনকারীর তথ্য ডিজিটাল সিস্টেমে সংরক্ষণ করা হবে, যার মাধ্যমে সহজেই যাচাই করা সম্ভব হবে কে বৈধভাবে যাচ্ছে আর কে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছে। এছাড়াও মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে নির্ধারিত মেডিকেল সেন্টার থেকেই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং সেই রিপোর্ট সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা হবে। এর ফলে ভুয়া রিপোর্ট বা জাল মেডিকেলের কোনো সুযোগ থাকবে না, যা পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করে তুলবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তারা অবশ্যই এই সুযোগটি কাজে লাগান এবং কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন, বর্তমানে অনেক দালাল চক্র বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করছে। তাই সবসময় সতর্ক থাকুন এবং শুধুমাত্র বৈধ ও বিশ্বস্ত এজেন্সির মাধ্যমেই আপনার ভিসা প্রসেসিং সম্পন্ন করুন। একই সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র, যেমন পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট আগে থেকেই প্রস্তুত রাখুন, কারণ সময়মতো কাগজপত্র জমা দিতে না পারলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় সামান্য ভুল তথ্যের কারণে পুরো প্রসেস আটকে যায়। তাই আবেদন করার সময় প্রতিটি তথ্য খুব ভালোভাবে যাচাই করে দিন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। নতুন নিয়ম অনুযায়ী কর্মীদের সুরক্ষার বিষয়টি আরও জোরদার করা হয়েছে, যেখানে নিয়োগকর্তা এবং কর্মীর মধ্যে একটি স্বচ্ছ চুক্তিপত্র থাকবে, যাতে বেতন, কাজের সময়, ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ফলে বিদেশে গিয়ে কোনো ধরনের ঝামেলায় পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। পাশাপাশি নতুন কর্মীদের জন্য প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালু করার কথাও বলা হয়েছে, যাতে করে তারা কাজের পরিবেশ সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে পারে এবং সহজে মানিয়ে নিতে পারে। বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টর, যেমন কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্ল্যান্টেশন, ইলেকট্রনিক্স এবং সার্ভিস সেক্টরে বিপুল পরিমাণ শ্রমিকের চাহিদা রয়েছে, যার কারণে এই কলিং ভিসা চালু হওয়ায় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই যারা সত্যিকার অর্থে বিদেশে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। তবে অবশ্যই সঠিক পথ বেছে নিতে হবে এবং ধৈর্যের সাথে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো শর্টকাট বা অবৈধ পথ অবলম্বন করলে আপনি যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তেমনি আইনি সমস্যায়ও পড়তে পারেন।
মেডিকেল পরীক্ষার বিষয়টিও আজকের আলোচনায় গুরুত্বপূর্ণ ছিল। কর্মকর্তারা বলছেন, কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আরও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য নির্দিষ্ট কিছু মেডিকেল সেন্টারের মাধ্যমে পরীক্ষা করার নিয়ম জোরদার করা হতে পারে। তাই সব সময় সচেতন থাকুন এবং যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে, আর একটি ভুল সিদ্ধান্ত আপনাকে অনেক পিছিয়ে দিতে পারে। তাই তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে সবকিছু বুঝে পদক্ষেপ নিন এবং বিশ্বস্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করুন। সবশেষে আপনাদের সবাইকে আবারও বলবো, যদি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। এই তথ্যটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।